এই যে শবে বরাত, এই শবে বরাতে মহান রব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। সেই দুই শ্রেণীর মানুষ কারা? যারা আল্লাহর সাথে শরীক করে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অংশীদার করে। আর দুই নাম্বার যারা হিংসুক, যারা হিংসা বিদ্বেষ করে বেড়ায় মানুষের মাঝে। আর এই রাতে আমরা কি আমল করব, এর নামাজ কিভাবে পড়বো, অনেকেই একটা টেনশনে পড়ে যায় যে এই রাতে আসলে আলাদা কোনো নামাজ আছে কিনা। আসলে এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই যে 10 বার সূরা ইখলাস দিয়ে একবার সূরা ফাতিহা দিয়ে পড়তে হবে, এরকম কোনো কথা লেখা নাই। শবে বরাতে আলাদা কোনো নামাজ নাই। এমনি আমরা নফল নামাজ যেভাবে পড়ি তাহাজ্জুদের নিয়তে ওই রকমভাবেই নামাজ পড়ব। তো লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতে আমরা 4টি আমলের কথা ইনশাআল্লাহ বলি। 4টি আমলের কথা আপনাদেরকে বলি। তা হলো, এই শবে বরাতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাব। আল্লাহ, আমি যত গুনাহ করেছি আমার পিছনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহর কাছে আমরা অনুতপ্ত হয়ে ক্ষমা চাবো, আর কোনোদিন এই গুনাহগুলো করব না। এবং যদি বান্দার খাস দিলে তওবা করব, এবং যদি বান্দার হক নষ্ট করে থাকি তাহলে ওই মানুষের কাছে আমরা ক্ষমা চাবো, ওই মানুষের কাছে গিয়ে। এবং আল্লাহর কাছে আমরা খাস দিলে তওবা করব, তাওবাতুন নাসুহা করব। আল্লাহ, আমরা এই গুনাহ করব না, আমরা হেদায়েতের পথে আমাদেরকে পরিচালনা করেন। এইভাবে আমরা যদি তওবা করতে থাকি ইনশাল্লাহ আজকের রজনীতে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং 2 নাম্বার হলো, পরের দিন আমরা একটা নফল রোজা রাখব। পরের দিন আমরা, আজকে শবে বরাত, সময় ইনশাল্লাহ এই নফল রোজা রাখলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের পিছনের গুনাহ মাফ করবেন ইনশাল্লাহ। 3 নম্বরে হলো, আমরা নফল ইবাদত করব। নফল ইবাদত কি? নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত। নফল ইবাদত হলো তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে নফল নামাজ। নফল ইবাদত হলো তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো আমরা পড়ব। আর 4 নম্বর হলো, আমরা চাইলে কবর জিয়ারত করতে পারি। এই কবর জিয়ারত যেন হট্টগোলের সাথে না করি, একসাথে দল বেঁধে গল্প গুজব করে এইভাবে যেন আমরা এই কবর জিয়ারত না করি। কবর জিয়ারত আমরা করব একা একা। কবর জিয়ারত করে আমরা সুন্দরভাবে চলে আসব, কিন্তু এই কবরের জিয়ারত যেন অনুষ্ঠান না হয়ে যায়। তো এই হলো আমরা নফল ইবাদত এইভাবে এই শবে বরাতের রাত্রিতে করব। আর একটা বিষয় মাথায় রাখবো, আমরা মুসলমান, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। নফল ইবাদত যদি বাদ যায় আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আপনাকে ধরবে না। কিন্তু 1 ওয়াক্ত ফজর, 1 ওয়াক্ত ফরজ নামাজ আমার আপনার যদি ছুটে যায়, এর হিসাব আমার আপনার দেওয়ার মতো ক্ষমতা নেই। এই জন্য আমরা মুসলমান, এটা আমরা হিসাব রাখবো, এই পৃথিবীতে আমরা একদিন না একদিন চলে যাব। এই পৃথিবী থেকে 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা দেখা যাচ্ছে যে সারা রাত ইবাদত করলাম, কিন্তু 3টা পর্যন্ত ইবাদত করে রাতে যায় যখন আবার ঘুম আসলাম তখন ফজরের নামাজটা মিস হয়ে গেল। তাহলে কি হলো? নফল ইবাদত বাদ, নফল ইবাদতকেই আমরা উপরে তুলে দিলাম, ফজরকেই আমরা দাম কমায় দিলাম, যেটা ফরজকেই আমরা দাম কমায় দিলাম। অথচ ফরজের 1 ওয়াক্ত ফরজের হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার নাই। এই জন্য হাজিবের 5 ওয়াক্ত নামাজ, দর্শক, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন।
এই ফরজ নামাজগুলো ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকে সবে বরাতে রাত্রিতে তোমার কাছে তওবা করতেছি, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর আমরা যেন এই সবে বরাতে কিছু বিষয় খেয়াল রাখি। আমরা এই বরকতময় রজনীতে ইবাদত করতে গিয়ে আমরা যেন বিদআত না করে ফেলি। সবে বরাত এসেছে আমাদের মুক্তির জন্য, আমরা গুনাহ থেকে মুক্ত হব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, এই জন্যই তো সবে বরাত। কিন্তু এমন কিছু কার্যকলাপ এই সবে বরাতে আমরা যেন না করি, বিদআত কার্যকলাপ। এই মাথায় খেয়াল রাখতে হবে আমাদেরকে। মসজিদ সাজানো বা মাজার সাজানো, লাইটিং করা, আতশবাজি করা, এগুলো বিদআত। এগুলো যদি আমরা করি, এগুলো বিদআতের মধ্যে পড়ে যাবে। এবং হালুয়া রুটি এটা খাবারের অংশ। হালুয়া রুটি বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো, এটা খাবারের অংশ। এটা আপনি যে কোনো সময় করতে পারেন। এটা সবে বরাতেও করতে পারেন, সবে বরাতের বাইরেও করতে পারেন, কিন্তু এটা সবে বরাতের অংশ নয়। মানুষকে ভুল আমরা বোঝাবো না। বরাত তো বরাত এটা তো মুক্তি। মুক্তি এটার অর্থ বছরে একদিন যে বরাত এরকম না। সবে বরাত অর্থ হলো মুক্তির রাত। সবে বরাত আমরা বাংলা ভাষায় মনে করি হয়তো এটা বরাত, এই দিনে কিছু করতে হবে, আয়োজন, এরকম কিছু না। আপনি খাবারের আয়োজন করবেন কি না এটা আপনার ব্যাপার, কিন্তু এটাকে যখন আপনি সবে বরাতের সাথে করবেন তখন এটা বেদাতে এটা রূপ নিবে, বেদাতে রূপ নিবে। এই জন্য আমরা এই দিনে বা এই রাতে নফল ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাব। এটা ফজিলতপূর্ণ রাত। আল্লাহ এই রাতে বান্দাদেরকে মাফ করে থাকেন। হিংসা বিদ্বেষ যারা করে বেড়ায় এবং শিরিক যারা করে, এই দুই শ্রেণীর মানুষ বাদে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে। এই জন্য আমরা আল্লাহর কাছে আজকে হিদায়াতের জন্য দোয়া চাবো। আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। এই জন্য আমরা সবে বরাতে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, এবং আমরা যাতে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো। এবং আমরা যাতে দ্বীনি ইলম শিখতে পারি, দ্বীনের পথে হাঁটতে পারি। আমরা তো একদিন পৃথিবী থেকে চলেই যাব, আমরা যেন আল্লাহর পথে চলে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আমিন।